দর্শক জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে একটি অসহায় বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপু? আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম নূপুর, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা। কুমিল্লা থেকে এসেছেন। আচ্ছা ঠিক আছে আপু, আপনার বয়স কত? 25। 25। আপনি পড়ালেখা করেছেন? হ্যাঁ, ইন্টার কমপ্লিট করেছি। ইন্টার কমপ্লিট করেছেন। আচ্ছা ঠিক আছে, আপনার বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল, 3 মাস ছিল, তারপর অ্যাক্সিডেন্ট করে আর কি মারা গেছে। আপনার স্বামী আপনার বিয়ের 3 মাস বয়সে আপনার স্বামী অ্যাক্সিডেন্ট করে মারা গেছে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তারপর আপনি আর বিয়ে শাদী বসেন নাই? না, তারপর আর বিয়ে করা হয়নি। বিয়ে করা হয়নি কেন? আপনার তো বিয়ে শাদীর মোটামুটি একটা বয়স এখনও আছে, এখনও তো আপনি একটা যুবতী নারী, তো আপনার বিয়ে শাদী বসা লাগবে না? আসলে কি মানে ওরকমভাবে প্রস্তাব আসছিল, কিন্তু ওনারা অনেক টাকা পয়সা চায়, যৌতুক চায়, এই জন্য আর কি আমার কোনো বড় ভাই নাই, বাবা নাই, এই জন্য আর কি বিয়ে দেওয়া হয়নি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার বিয়ের প্রস্তাব আসছে অনেকই, কিন্তু আপনার মানে যৌতুকের টাকার জন্য এখনও বিয়ে শাদী হচ্ছে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনার বাবা কি করেন? বাবা মারা গেছে। আপনার বাবা মারা গিয়েছেন। তো এখন বর্তমানে আপনার ফ্যামিলিতে কে কে আছে? এখানে শুধু ফ্যামিলিতে আমার মা আছে, আর বড় বোন ছিল, ওনার বিয়ে হয়ে গেছে। আপনার মাকে নিয়ে আপনি বর্তমানে আপনারা দুই মাঝি আছেন যেটাকে বলি, তাই তো? আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নাই। তো আপনি আমাদের ক্যামেরার সামনে কী জন্য আসছেন সেটা একটু বলেন। আসলে কি শুনেছি যে আপনাদের অফিসে আসলে আপনারা একটা ভালো ব্যবস্থা করে দেন, এই জন্য আর কি আপনাদের অফিসে আসা। হ্যাঁ, আমরা তো অবশ্যই একটা ব্যবস্থা করব আপনার জন্য। তো আমাদের এখানে ব্যবস্থাটা হচ্ছে গিয়ে, মনে করেন আপনার ভিডিওটা যখন আমরা পাবলিক করব, দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আপনাকে বিয়ে শাদী করার জন্য আমাদেরকে নক করবেন। তো ওই রকম আপনার কোন ধরনের লোককে পছন্দ হতো, বয়সটা কেমন হতে হবে সেটা একটু বলেন। আসলে কি আমার কাছে বয়স কোনো ম্যাটার না, কারণ আমি ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি। তারপর বিয়ে হলো, হাজব্যান্ডও মারা গেছে। তো বয়স যেমনই হোক, বয়সের কোনো ম্যাটার নাই। তো তার ভালো একটা মন মানসিকতা থাকতে হবে, ভালো ব্যবহার আচরণ থাকতে হবে, যে সারা জীবন আমাকে ভালোবাসবে, একটু কেয়ার করবে আর কি। আপনি চাচ্ছেন যে একটা ভালো মনের মানুষ, যে সবসময় আপনার একটু খেয়াল রাখবে, যে সবসময় ভালোবেসে আপনার পাশে থাকবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা না, আমরা চেষ্টা করবো ওইরকম কোনো ব্যক্তি আপনাকে জুটিয়ে দেওয়ার জন্য। তো আমাদেরকে অনেক মনে করেন নক করার পরে অনেকের 40, 45, 50 বছরের কোনো ভাই যদি বিয়ে করে বসবেন আপনি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো আপনার সাথে যোগাযোগ কীভাবে করবেন? আসলে আমার কোনো ফোন নাই, তো একটা ফোন ছিল বাটা ফোন, ফোনটা নষ্ট হয়ে গেছে। এখন যোগাযোগ করলে আপনার মাধ্যমে যোগাযোগ করতে হবে আর কি। আপনার বাটন ফোন ছিল, ওইটা নষ্ট হয়ে গেছে, এখন যোগাযোগ করলে আমাদের মাধ্যমে করতে হবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লে থেকে নাম্বার, এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার, চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে। কোনো ভাই যদি উপর আপনাকে পছন্দ করেন, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট করে আমাদেরকে পাঠিয়ে দেবেন। আমাদের প্রতিনিধিরা আপনার সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে কিন্তু আমরা ব্লক মারতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে নূপুর আপু, আমরা তো এই ভিডিও পাবলিক করার পরে অনেক ভাই আপনার দায়িত্ব নেবে, সেই সব ভাইয়াদের সাথে কখনো প্রতারণা করবেন না তো? না, আর ওরকম কোনো মন মানসিকতা আমার নাই যে কারোর সাথে খারাপ ব্যবহার, কারোর সাথে প্রতারণা, এরকম আমি কখনো শিক্ষা পাইনি বাবার কাছে। আচ্ছা, মন থেকে বলছেন তো? হ্যাঁ, অবশ্যই। এখন হয়তো ক্যামেরার সামনে মিষ্টি মিষ্টি কথা বলছেন, পরবর্তীতে আমাদের এখান থেকে যাওয়ার পরে বলবেন না তো যে তোমাকে আমার পছন্দ হয় না, তোমার অনেক বয়স, এরকম কিছু তো আমরা শুনবো না, না। এরকম কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নাই। তাহলে আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।